দেখেন আমরা যে অংশে ছিলাম যে আমাদের দুইটা কোফিসিয়েন্ট বের করা লাগবে, একটা হচ্ছে ইম্পর্টেন্স কোফিসিয়েন্ট আর আরেকটা ছিল আমাদের উইন্ড লোড 22। সি সি যেটা এটা আমরা ইকুয়েশন দিয়ে পাবো। সিটি হচ্ছে কম্বাইন্ড হাইট এন্ড এক্সপোজার কোফিসিয়েন্ট। এটা কত নাম্বার পেজে গেলে পাবো আমরা? সি আই হচ্ছে 33 নাম্বার পেজ। So 46 টেবিল নাম্বার 6.2.9। আপনারা এই চার্ট থেকে দেখে নেবেন কোন টেবিলটা, এই লেকচার থেকে, লেকচারের পাশে লেখা আছে কোন কোফিসিয়েন্টটা কোন টেবিলে গেলে পাবে। 6.2.9 হবে আমাদের। স্যার এটা কি স্লাইড স্লাইড দিবেন না স্যার? এটা তো স্লাইড মানে পিডিএফ স্যার? হ্যাঁ, এটার পিডিএফ দিব। আর হচ্ছে শীট তো আছেই 6.2.9। দেখি শীটটা নাই, এটা মানে 1 এ আছে। স্যার এই শীটটা নাই স্যার। হ্যাঁ, এটা নাই, আমি দিয়ে দেবো আজকে। দেখেন এখানে আছে 6.2.8, এরপরে 6.2.9। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্স কোফিসিয়েন্ট। কই গেল এডিটেশন, কোথায় গেল আমার? এটা স্যার উপরের টেবিলটা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্স কোফিসিয়েন্ট। যদি এসেনশিয়াল কি বলে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ক্যাটাগরি, এটা হচ্ছে 6.1.1 এর অকুপেন্সির উপর বেস করে টেবিলটা করা হয়েছে। যদি কোনো এসেনশিয়াল ফ্যাসিলিটিস, প্রয়োজনীয় সমস্ত ফ্যাসিলিটিস থাকে, সেটা হবে 1.25। হ্যাজার্ডাস ফ্যাসিলিটিস থাকলে 1.25। যদি স্পেশাল অকুপেন্সি স্ট্রাকচার সেটা 1, স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার 1 এবং লো রিস্ক স্ট্রাকচার 0.80। আর তার আগে যেটা আমাদের আসছে উইন্ড স্পিড। উইন্ড স্পিড আমরা আমাদের খুলনার জন্য দেখি কত। ভোলাতে আছে 225, মহেশখালী 260, খুলনায় কত, ঢাকায় 210, বাগেরহাট, খুলনা তো কেতে পাওয়া যাবে, খুলনার জন্য 238। 238 কিতে আছে, 238 কিলোমিটার পার আওয়ার। এটা বাংলাদেশের বিভিন্ন লোকেশনে দেওয়া আছে। তো এই সমস্ত টেবিল থেকে মানগুলা নিয়ে আমরা ইনপুট দিলে আমরা যে কোনো একটা স্ট্রাকচারের উইন্ড লোড বের করতে পারবো। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এ প্ল্যান অ্যান্ড এলিভেশন অফ এ রেইনফোর্স মেশনারি বিল্ডিং উইথ unequal story height and slope roof is shown in figure. It is to build in a flat open terrain in Khulna region. Determine the wind pressure distribution on the building using method 1 and 2 and base share. তো প্রথমে আমরা কি করব, সূত্রটা লিখব। সূত্রে লেখার পরে সিসি এর যে মান, সেই মান আমরা জানি, এক্সপোজার ক্যাটাগরি সি বলে দেওয়া আছে। সিসি এর যে মান আমরা জানি সেটা
এফপি ইন্টু 0.00256 বসাই দিলাম 256 আর সিআই ইম্পর্টেন্স ক্যাটাগরি হচ্ছে 1। ইম্পর্টেন্স ক্যাটাগরিটাকে বোঝার জন্য 6 আমাদের যে বিএনপিসি কোড যেটা এটা হচ্ছে স্পিডের ম্যাপ, বাংলাদেশ উইন্ড ম্যাপ যেটা, এটা কোডের সাথে সংযুক্ত করা থাকে কোন এলাকায় কতটুকু কন্ট্রোল ম্যাপের মতো এটা করা থাকে। যেমন এখানে এক্সপোজার ক্যাটাগরিকে একটু এক্সপ্লেইন করে দেওয়া আছে। যেমন এক্সপোজার ক্যাটাগরি এ আরবান এবং সাব আরবান এরিয়া, অর্থাৎ শহর এবং শহরের নিকটবর্তী এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, wooded area, hilly or other terrain, covering at least 20% of the area with obstruction of 6 meters or more in height and extending from the side of at least 50 meters or 10 times of the height of the structure which is greater. অর্থাৎ আরবান এরিয়া হবে, সরি এক্সপোজার এ হবে ওই এরিয়াতে যেটা আমাদের হিলি এবং মাউন্টেনিয়াস এরিয়া। শহর বা উপশহর এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অথবা উডেড এরিয়া আর হিলি এরিয়া অথবা ওই সমস্ত এরিয়া অথবা আদার টেরিয়ান অথবা অন্য এরিয়া যে সমস্ত এরিয়াতে 20% এরিয়া থাকবে অবস্ট্রাকশন, কিছু বাধা থাকবে, যেখানে যে বাধাগুলো হাইট হবে 6 মিটার বা তার চেয়ে বেশি। তো যেখানে আপনি বিল্ডিং বানাবেন তার আশেপাশে যদি এরকম 6 মিটার বা তার চেয়ে বেশি উঁচু কোন স্ট্রাকচার থাকে যেগুলো এই টোটাল এরিয়ার 20% এর বেশি, সেই সমস্ত এরিয়া হলো এক্সপোজার এ। এক্সপোজার বি হবে ওপেন টেরিয়ান, মোটামুটি খোলামেলা জায়গা, সেটা হবে ওপেন টেরিয়ান, বাট সেখানে কিছু অবস্টাকল থাকবে। কেমন থাকবে? খুব স্ক্যাটার্ড, মানে বিক্ষিপ্ত ভাবে, অত বেশি না অবস্ট্রাকশন। হাইট জেনারেলি, যেগুলো হাইট জেনারেলি 10 মিটারের কম হবে এবং এক্সটেন্ডিং 80 মিটার অর মোর ফ্রম দ্য সাইড, যে সাইড আছে তার থেকে 80 মিটার বা এর চেয়ে বেশি এরিয়ার ভিতরে থাকবে। এটা হবে যেমন এয়ারফিল্ড, ওপেন পার্ক ল্যান্ড, sparsely built up outskirts of towns, flat or open country, grassland, এই সমস্ত জায়গা থাকলে এক্সপোজার বি হবে। এক্সপোজার সি ফ্ল্যাট অ্যান্ড আনঅবস্ট্রাক্টেড ওপেন এরিয়া, ওপেন টেরিয়ান, অর্থাৎ পুরো ফ্ল্যাট এবং ওপেন টেরিয়ান, সেখানে কোনো ধরনের অবস্ট্রাকশন নাই, খোলা জায়গা। এই সমস্ত ক্ষেত্রে যেমন রিভার সাইড অথবা বডিজ অফ এ ওয়াটার, অর্থাৎ কোনো নদীর পাশে বা রিভার সাইডের পাশে যে এরিয়াটা ওই অংশটা পুরাই খোলা থাকে, এই সমস্ত জায়গা সব এক্সপোজার সি। তবে যে সমস্ত জায়গাগুলো থেকে আমি একটু নিলাম বা দেখাইলাম যেগুলো, এই জায়গাগুলো কিন্তু আপনারা অবশ্যই ভালো করে একটু আবার পড়বেন, নাহলে কিন্তু সব ভুলে যাবেন। এটার উপরে বেস করে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি সলভ করতে পারি কিনা। তো এখানে বলছে কোন ধরনের এরিয়া? ফ্ল্যাট ওপেন টেরিয়ান। ফ্ল্যাট ওপেন টেরিয়ান হলে এক্সপোজার কি হবে? সি হবে, অর্থাৎ ফুললি ওপেন, এখানে কোনো অবস্ট্রাকল নাই, বা আরবান এরিয়া বলে নাই, সেমি আরবান বলে নাই, ইন্ডাস্ট্রিয়াল বলে নাই, কিছুই বলে নাই, বা কোনো পার্কের পাশে বা কোনো টাউনের পাশে এরকম কিছু বলে নাই, সেই জন্য এটা টোটাল, যেহেতু ফ্ল্যাট ওপেন এরিয়া টেরিয়ান, এই জন্য এক্সপোজার হবে সি। এবং এখানে যেহেতু দুইটা ফ্ল্যাট রুফ দেওয়া নাই, এটা এরকম ছাদের মতো করে দেওয়া, মানে সুচালু করে দেওয়া আছে, সেই জন্য এখানে দুইটা সাইড আসবে, উইন্ডওয়ার্ড এবং লিওয়ার্ড কোফিসিয়েন্ট, প্রেসার কোফিসিয়েন্ট। ফর উইন্ডওয়ার্ড সিপি 0.8 অলওয়েজ, উইন্ডওয়ার্ডের জন্য সিপি অলওয়েজ 1 আসবে। আর এই টেরিয়ানের ক্ষেত্রে এক্সপোজার
হবে 1। এগুলো অঙ্ক করার সময় টেবিল আপনাদেরকে দেওয়া থাকবে, যে সমস্ত টেবিলগুলো লাগবে সেই টেবিল সবগুলো দেওয়া থাকবে। আর যদি টেবিল দেওয়া না থাকে তাহলে কোফিসিয়েন্টের মান বলে দেওয়া থাকবে। কিন্তু মনে করেন যে সিসি, এটার মান কখনো বলে দেওয়া থাকবে না, কারণ এটা তো ইউনিটের উপর নির্ভর করবে। এফপিএস হলে 0.00256, আর যদি এফপিএস না হয় তাহলে 47 10⁻⁻6। এটা মনে রাখবেন আপনারা। এল বাই বি বের করতে হবে আমাদের, দেওয়া আছে প্ল্যান, এটা এল দেওয়া আছে এবং এটা বি দেওয়া আছে, এল বাই বি, এবং টোটাল যে হাইট এল বাই এইচ, এটা বের করে টেবিল থেকে আমরা বের করব হচ্ছে আমাদের প্রয়োজনীয় গাস্ট কোফিসিয়েন্ট। তো এল বাই এইট হচ্ছে, এল বাই বি হচ্ছে 0.78। এটার ইকুয়েশন দেওয়া ছিল আমাদের চার্টে। দেখেন আপনারা যখন উইন্ডওয়ার্ড, যখন ফ্ল্যাট রুফ না হয় তার জন্য ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কোথায়? প্রথমে ফ্ল্যাট রুফ থেকে করালে আপনাদের ভালো হতো। দেখি ফ্ল্যাট রুফের অঙ্ক আছে নাকি। ফ্ল্যাট রুফ এবং যে আমাদের আনইকুয়াল যে শেপটা থাকে, দুইটার জন্য শুধুমাত্র সিপির ভ্যালুটাই পার্থক্য হবে, কারণ এখানে উইন্ডওয়ার্ড এবং লিওয়ার্ড আসবে, আর কোনোটাই পার্থক্য নেই। তো এই ইকুয়েশনটা আমরা, আপনারা মনে রাখবেন, ইকুয়েশন এখানে এল বাই বি এর মান বসাই দিলে হচ্ছে এই অংশটুকুতে এল বাই বি মাইনাস হচ্ছে 0.6526, এটা টোটাল ইকুয়েশন দেওয়া থাকবে। যদি যেই শেপ দেওয়া থাকবে আপনার সেই শেপের ইকুয়েশন দেওয়া থাকবে, অথবা ওখানে সবগুলো ইকুয়েশন দেওয়া থাকবে, কোন শেপের জন্য কোনটা আপনাকে বাছাই করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা সিপি পাবো, আর ফর রুফের জন্য এইচ বাই এল, সেটার যদি আমরা থিটাটাও বের করতে হবে, ট্যান ইনভার্স, ট্যান করে লম্ব বাই ভূমি করে থিটা বের করে সেখান থেকে আরেকটা সিপির মান পাবো লিওয়ার্ড রুফের জন্য। উইন্ডওয়ার্ডের জন্য একটা পাবো 0.475, আর লিওয়ার্ডের জন্য 0.70। আর এক্সপোজার যেটা পাবো, এক্সপোজার কোফিসিয়েন্ট, হাইট এন্ড এক্সপোজার কোফিসিয়েন্ট, সেটার জন্য আরেকটা ইকুয়েশন আছে। আসলে এই অঙ্কটা আমাদের পুরোপুরি ম্যাচ করতেছে না, ফ্ল্যাট রুফ হইলে ভালো হতো।